রব্বুল আলামিন কোরআন কারীম যারা গবেষণা করে না, কোরআন থেকে যারা শিক্ষা নেয় না, তাদেরকে তিরস্কার করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের নতুন একটা এপিসোডে, নতুন একটা আয়াত নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে, রব্বুল আলামিন কোরআন কারীম যারা গবেষণা করে না, কোরআন থেকে যারা শিক্ষা নেয় না, তাদেরকে তিরস্কার করেছেন। সূরা নিসার ৮২ নম্বর আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? বক্তব্যটির মাধ্যমে আল্লাহ তাআলা চিন্তা গবেষণা না করার জন্য তিরস্কার করেছেন যারা এই কাজটি করছে না। আর এই চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেন নাই। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছেন যে এই কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কারণ বিজ্ঞানের আধুনিক এই যুগে কোরআনের অনেক ব্যাপার আছে যেগুলো আরও বেশি যুগ উপযোগী করা সম্ভব। কোরআন গবেষণা করলে নতুন নতুন তথ্য আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়। একটা উদাহরণ যদি দেই, আমরা দেখেছি আগেকার যত অনুবাদ আছে কোরআন কারিমের, সে সকল অনুবাদে খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করা হয়েছে জমাট বাঁধা রক্ত থেকে, এই অনুবাদ করা আছে। আচ্ছা, এই কথাটি যদি কোনো বিজ্ঞানের ছাত্র যদি এটা দেখে, তখন সে বলে উঠবে, না, এটা তো ভুল, জমাট বাঁধা রক্ত থেকে তো মানুষকে সৃষ্টি করা হয় নাই। কারণ আলাক শব্দের অর্থ হচ্ছে ঝুলন্ত কিছু, যেটা ঝুলে থাকে, এরকম কিছু বোঝানো হয়েছে। এখন বিজ্ঞান সুস্পষ্টভাবে, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা তত সহজ হবে। এটা আমাদের বড়রা বলে থাকেন, যারা গবেষক তারা বলে থাকেন, এবং এটা বাস্তবসম্মত একটি কথা। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা তত সহজ হবে। অর্থাৎ এ দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি, কোরআনের গবেষণা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কালের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা চলমান একটা প্রক্রিয়া। মূল আরবি অবিকৃত থাকবে, যেটা রব্বুল আলামিন নাজিল করেছেন। তবে কিছু কিছু ব্যাখ্যা, কিছু কিছু অনুবাদ যুগের জ্ঞানের আলোকে উন্নত হবে। তবে তার অর্থ এমন নয় যে কোরআনের বিপরীত কিছু হবে, বিষয়টি কিন্তু এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর কাছ থেকে, অন্য কোনো সোর্স থেকে যদি এই কোরআন আসতো, তাহলে তোমরা এর মধ্যে ইখতিলাফ পেতে, মতনৈক্য পেতে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা জানি কোরআনের মধ্যে কোনো ইখতিলাফ নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। অন্যত্র রব্বুল আলামিন বলেছেন, কুরআনান আরাবিয়ান গায়রা যি ইওয়াজ, এই কোরআন আমি আরবি ভাষায় নাজিল করেছি এবং এই কোরআনে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা, একটার সাথে আরেকটা সাংঘর্ষিক এমন কিছু কোরআনে নাই। কাজেই এই আয়াত থেকে আমি যে মেসেজটি আপনাদের দিতে চাচ্ছি, আসুন কোরআন গবেষণা, কোরআন নিয়ে চিন্তা করা, এটা আমরা চালিয়ে যাই। এটা অনেক বড় একটা ইবাদত, রব্বুল আলামিনকে পাওয়ার অন্যতম একটা মাধ্যম, যে কোরআন গবেষণা করা, কোরআন নিয়ে চিন্তা করা, কোরআনের বিষয়বস্তু বোঝা, সে আমল নিজের মধ্যে করা, সে আমলের প্রচার প্রসার বাড়ানো, এটা একটা চলমান প্রক্রিয়া। এটা আমরা চেষ্টা করব এই আমলটি ধরে রাখার জন্য। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাগালাহুল কোরআন আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়া সাইলিন। আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যে কোরআন নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ কোরআন পড়া নিয়ে, কোরআন বোঝা নিয়ে, আল্লাহ কি বলেছেন এই নিয়ে ব্যস্ত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন। একজন ব্যক্তি মোনাজাত করছেন, দোয়া করছেন, ওই ব্যক্তি আল্লাহর কাছে চাচ্ছে, দোয়া করছে, ওই ব্যক্তির চেয়ে যে ব্যক্তি কোরআন নিয়ে ডুবে আছে, কোরআন বোঝা নিয়ে ব্যস্ত আছে, আল্লাহ ওই মোনাজাতওয়ালা, ওই আল্লাহর কাছে চাওনেওয়ালা ব্যক্তির চেয়ে রব্বুল আলামিন ওই কোরআনের গবেষককে বেশি দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনের মর্যাদা বলতে গিয়ে, গুরুত্ব বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। আমি হাদিসের একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করলাম। কাজে আসুন আমরা কোরআনের গবেষণা বাড়িয়ে দেই, কোরআন বোঝার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, কোরআনের সামাজিকীকরণ করি, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় আল্লাহর বিধানকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।